বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে নফস চিনবার সুযোগ দেন এবং রমজানের মতো এক প্রশিক্ষণের মাস দেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শিখিয়েছেন সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে, নফসের সঙ্গে জিহাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এক বিষয় নিয়ে, যেটা আমাদের সবার ভেতরে আছে, কিন্তু আমরা কমই তাকে চিনতে চাই। নফস। নফস মানে শত্রু নয়। নফস মানে আমাদের ভেতরে চাহিদা, অভ্যেস আর তাড়নাগুলো। নফস তখনই বিপদ হয়ে ওঠে যখন সে লাগামহীন হয়। রমজান আসে এই লাগাম ধরতে শেখাতে। খোদা দিয়ে শুরু হয় সংযম, কিন্তু সংযম শেখানো শেষ নয়। সংযম মানে রাগ এলে থামা, জিভ চুলকালে চুপ থাকা, চোখ খারাপ দিকে গেলে ফিরিয়ে আনা। নিজেকে প্রশ্ন করুন, আমার নফস আমাকে কোথায় বেশি টানে? রাগে, নাকি অহংকারে, নাকি কথা দিয়ে আঘাত করতে? নফসকে চেনা মানে নিজেকে দোষী সাব্যস্ত করা নয়। নফসকে চেনা মানে নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা। দিনানু বলে, দেখো যে অভ্যাসে অভ্যস্ত, নফসও সেদিকেই টানে। তাই আজ থেকে ছোট করে শুরু করুন। একদিনে সব জিততে হবে এমন কথা না। আজ শুধু একটাই সংযম। আজকে ছোট একটি আমল, একটি লাগাম। আজই সিদ্ধান্ত নিন, আপনার নফস যেদিকে সবচেয়ে টানে সেখানেই আজ লাগাম দেবেন। রাগ বেশি হলে আজ চুপ থাকার অনুশীলন করুন। কথা বেশি হলে আজ কথা কম বলুন। অভিযোগ বেশি হলে আজ কৃতজ্ঞতা দেখান। রাগ এলে মনে মনে বলুন, আমি রোজাদার। এই একটি বাক্যই অনেক আগুন নিভিয়ে দিবে। প্রিয় ভাই ও বোনেরা, নফসকে একদিনেই বদলানো যায় না, কিন্তু একদিন থেকেই বদল শুরু হয়। যে রমজানকে নফসকে চিনতে শিখে, সে সারা বছর নিজেকে সামলাতে পারে। আসুন এই তৃতীয় দিনে আমরা নফসকে শত্রু নয়, শাসনের অধীন করি। আল্লাহ আমাদের নফসকে শান্ত করুন এবং সংযমে ধীর রাখুন।